বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদগুলোর মধ্যে অন্যতম রহস্যময় ও জনপ্রিয় একটি মসজিদ হল পাগলা মসজিদ। এটি কেবল উপাসনালয় নয়, বরং এক অনন্য ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রতীক। কিন্তু কেন এই মসজিদের নাম পাগলা মসজিদ, আর কেনই বা এখানে মানুষের ঢল নামে দানের জন্য? শোলাকিয়া ঈদগাহ ময়দানের জন্য বিখ্যাত কিশোরগঞ্জ জেলা সাম্প্রতিক সময়ে পেয়েছে আরেকটি পরিচিতি, আর তা হল পাগলা মসজিদ। শহরের পশ্চিমে নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় ২৫০ বছরের পুরনো এই মসজিদ ঘিরে রয়েছে রহস্যময় ইতিহাস, অলৌকিক ঘটনা ও মানুষের অপরিসীম বিশ্বাস। এর স্থাপত্য শৈলী অত্যন্ত মনোরম ও ব্যতিক্রমী। ৩ তলা বিশিষ্ট মসজিদের ছাদে রয়েছে ৩টি গম্বুজ এবং ৫ তলা সমান সুউচ্চ মিনার, যা বহু দূর থেকে নজর কাড়ে। প্রায় ৪ একর জায়গা জুড়ে বিস্তৃত এই মসজিদ শুধু স্থাপত্যের জন্যই নয়, এটি দেশের অন্যতম সর্বোচ্চ আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবেও পরিচিত। প্রতি ৩ মাস পর পর যখন এই মসজিদের কোনো দান সিন্দুক খোলা হয়, তখন বেরিয়ে আসে কোটি কোটি টাকা। শুধু টাকাই নয়, পাওয়া যায় বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কারও। মানুষের বিশ্বাস, এখানে দান করলে মনের ইচ্ছা পূরণ হয়, দূর হয় রোগ ব্যাধি। আর এ কারণেই শুধু দেশ নয়, দেশের বাইরে থেকেও বহু মানুষ এখানে দান করতে আসেন। বিশেষত জুমার দিনে এখানে মুসল্লিদের ঢল নামে। মসজিদের ভেতরে জায়গা না থাকায় আশপাশের সড়ক, সেতু, এমনকি খোলা জায়গাতেও মানুষ একত্রে নামাজ আদায় করেন। ধনী গরিব নির্বিশেষে সবার একটাই উদ্দেশ্য, আল্লাহর অনুগ্রহ লাভ করা। এবার জেনে নেওয়া যাক পাগলা মসজিদের ইতিহাস। কিশোরগঞ্জ শহরের পশ্চিমে নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই পাগলা মসজিদ, যদিও এর প্রতিষ্ঠার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে এটি নিয়ে প্রচলিত আছে একাধিক জনশ্রুতি। একটি মতে এক আধ্যাত্মিক সাধক প্রবল স্রোতে ভেসে এসে এখানে আশ্রয় নেন। পরবর্তীতে নদীর সে স্থান চরণভূমিতে পরিণত হলে তার আশ্রয়ে একটি হুজরাখানা গড়ে ওঠে। আরেকটি জনশ্রুতি অনুযায়ী হয়বতনগরের জমিদার পরিবারের এক নারী স্বপ্নাদেশ পেয়ে এই মসজিদ নির্মাণ করেন। তিনি পাগলা বিবি নামে পরিচিত ছিলেন, তাই এই মসজিদকে বলা হয় পাগলা মসজিদ। তবে সবচেয়ে বেশি প্রচলিত বিশ্বাস হল দেওয়ান জিলকদর খাঁ নামে এক আধ্যাত্মিক সাধকের নাম অনুসারেই মসজিদটির নাম রাখা হয় পাগলা মসজিদ। আল্লাহর ওলি ছিলেন পাগল, ওনাকে মানুষের পাগল ডাকতো। আসলে তো উনি পাগল ছিলেন না, আল্লাহর ওলি ছিলেন। এটা ছিল বড় নদী, নরসুন্দা নদী। নদীর তীরে গাছতলায় বসে উনি আল্লাহ জিকির করতেন, নামাজ পড়তেন। এই হলো তার কাহিনী। তো এখানে ছোটো করে একটা মসজিদ যখন করে দেওয়া হয়েছে, ওই মসজিদে উনি নামাজ পড়তেন, মানুষ এসে ওনার সাথে নামাজ পড়তেন। খুব পাতলা বসতি ছিল, খুব কম লোক ছিল। ওই সময় কিছু হয়েছিল 8 জন, 12 জন, 15 জন লোক এসে ওনার পিছনে নামাজ পড়ছে। আনুমানিক 300 বছরের কাহিনী, 300 বছরের ঊর্ধ্বেও হইতে পারে। কি বলবো, আমাদের তো জানার কথা না, আমাদের বাপদাদাও জানে না এগুলো। তাই আমরা যতটুকু শুনছি যে এটা উনি দেওয়ানবাড়ির লোক, ইসাখার বংশধর, 8তম বংশধর ইসাখা। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাগলা মসজিদ আরও বৃহৎ পরিসরে সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে এখানে 6 তলা বিশিষ্ট একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা চলছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 120 থেকে 125 কোটি টাকা। এই কমপ্লেক্সে থাকবে আন্তর্জাতিক মানের নামাজের জায়গা, ইসলামিক গবেষণা কেন্দ্র, আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন পাঠাগার ও পাঠশালা সহ আরও অনেক কিছু। পাগলা মসজিদ কেবলই ইট পাথরের গাঁথনি নয়, এটি কোটি মানুষের বিশ্বাস, ভালোবাসা ও আবেগের প্রতিচিত্র। সময়ের সঙ্গে সঙ্গে এর খ্যাতি যেমন ছড়িয়েছে, তেমনি মানুষের আনুগত্য, দানশীলতা ও আধ্যাত্মিক সংযোগও বেড়েছে।